আমি আমার সাইদনগর আম্মা জানকে বলবো, ও আম্মা জানরা তোমরা শোনো, একটা বেনামাজির একটা কুনজর পড়লে তোমরা হুজুরের কাছে যাও। যাওয়ার পরে হুজুরে বলে যে আপনার ডাক্তার দেখান, তখন বলে যে তার কুনজর পড়েছে, তার দৃষ্টি লেগেছে। কিন্তু আমার আল্লাহ ওয়ালা যারা আছে, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে, এই যে মাহাতুল কোরআন মাদ্রাসা ঢাকা আপনার ঈশা দেখবেন, কয়েকদিন আগে একটা কোরআনের পাখি তাহাজ্জুদ পড়তেছে রে ভাই। আমি শীতের মধ্যে আমি কম্বল মুড়া দিয়া ঘুরাই, আমি কম্বল মুড়া দিয়া ঘুমাই, কিন্তু ওই সন্তান, ওই যে ছাত্র হাফেজে হইতেছে আসছে মাদ্রাসায়, তিনি যখন 4টা বাজে তিনি উইঠা তাহাজ্জুদের নামাজ পড়লো। নামাজ পড়ার পর যখন আখেরি বইটাকে বসলো, দেখা গেল কিছুক্ষণ পরে হেইটা ডুইলা পুড়ে গেল। ভাই কিছুক্ষণ পরে শুনলাম ওই হাফেজে কোরআন আর বাইচা নাই, ছোট মাসুম বাচ্চা দুনিয়ার মুখ থেকে চলে গেছে। আজকে আমি কিসের মায়া করলাম রে ভাই? আমি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, এই অন্ধকার কবরে যাই, আমার জন্য ওই জাহান্নামের আগুন আমি কেমনি ভাবে সহ্য করব? এজন্য আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে দয়ার মালিক আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم خير الحديث كتاب الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبلغا الحمد لمن قدر خيرا وخبلغا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মাহাতুল কোরআন ঢাকা 12 ডিসেম্বর রোজ শুক্রবার চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন কারা নির্যাতিত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব এবং আর উপস্থিত থাকবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ যিনি হাজারো উলামায়ে কেরামের উস্তাদ আমার উস্তাদের উস্তাদ এবং সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন বাংলার দূরদূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই জান্নাতের বাগানের আয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিশ্রমের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালের মুক্তির ফয়সালা করে দেন যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্টখানি একটি হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ তাআলা যে এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলা এবং শুনবার মতো আমাদেরকে আমলের নিয়তে তৌফিক দান করেন এজন্য সকলে বলি আমিন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পয়গম্বর আপনি আমার উম্মতদেরকে আপনার বান্দাদেরকে জানায়া দেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম তবে কি তোমরা মনে করছো আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করি নাই আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম
আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? না না, তোমাদেরকে কেন সৃষ্টি করেছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বান্দা এবং জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আমি আসমান সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, আমি জমিন সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, আমি সূর্য সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা, আমি সূর্য নক্ষত্র সবকিছু সৃষ্টি করছি কুন ফায়াকুন বইলা। কিন্তু আমি মানব জাতিকে সৃষ্টি করছি খলাকতু বিয়াদাই, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার রহমতের কুদরতের হাত দ্বারা, যে তোমরা শ্রেষ্ঠ হিসাবে গণ্ডিত হও। আমি সব কিছু সৃষ্টি করে বলি নাই, আমার জন্য আমি সৃষ্টি করেছি। এ নবীর উম্মতের দল, আজকে তুমি আমি আমার ওই পয়গম্বরের উম্মত হওয়া সত্ত্বেও আমার পয়গম্বরের সুন্নাত তোমার ভিতরে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মধ্যে একমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবং দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখো আমি সব কিছু সৃষ্টি করেছি তোমার খেদমতের জন্য। তোমরা আসমান দেখো তোমার খেদমত করে, তোমরা গাছ গাছালি দেখো, পশু পাখি দেখো, সমুদ্রের মাছ পর্যন্ত তোমার খেদমত করে। কিন্তু আমি আল্লাহ সব কিছু তোমার খেদমতের জন্য বানাইলাম, কিন্তু তুমি আমি আমার আল্লাহ আমার জন্য তোমাদেরকে বানাইলাম। তোমরা কিন্তু আমার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ো না। নবীর উম্মতের দল, আমার আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়া বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার জন্য একমাত্র ইবাদত বন্দেগী করো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা যদি আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাই। যেমনি ভাবে মুফতি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা। তিনি রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার সময় তিনি তসবিহ হাতে, নবীর সুন্নাত ডান হাতে তসবিহ, তিনি যাইতেছে, এক যুবক আসতেছে আর এক যুবতী আসতেছে। আব্দুল হাসান রহমাতুল্লাহি আলাইহি অজান্তে রোডের মধ্যে কিছু পানি ছিল, কাদাযুক্ত পানি তার পায়ে লেগে ওই যুবতীর গালের মধ্যে পড়ে গেল। ওই যুবক তো চিনে না, ওই যুবক যায় তার প্রেমিক, তার প্রেমিকের যখন যুবতীর গালের মধ্যে, ওই মেয়ের গালের মধ্যে কাদা লেগে গেল, ওই যুবক তো সহ্য করতে পারে না, তার যুবকের রক্ত টকবক করে। হে যুবক ভাই, তুমি যদি আল্লাহ তাআলার জন্য হও, দেখো মুফতি আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি যখন তার ওই কাদা পানি লাগলো মেয়ের গালে, তখন ওই যুবক যায়া আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত আওয়াজ দিয়ে বলতেছে, এই বুড়া, তুমি কেন, তোমার পায়ের কারণে কেন আমার প্রেমিকদের গালে পানি লাগলো? তিনি যায়, যুবক তো রক্ত গরম, তিনি চট করে একটা থাপ্পড় মেরে দিলেন, চর মেরে দিলেন। আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল আজিজ হাসান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জমিনের মধ্যে পড়ে গেলে, তিনি যখন তিনি থাপ্পড় মারলেন, চর মারলেন, মারার পর তারা দুইজনে হাসি খুশি করে যাইতেছে। যখন তো প্রেমিকা, যখন ওই মেয়ের গার্লফ্রেন্ড বলেন যুবক যখন গায়ে হাত দিল, তিনি তখন তারা যাইতেছে, তৃতীয় ব্যক্তি লোক কিন্তু দেখতেছে। একটু পরে, হে যুবক, তুমি দুনিয়ার বুকে আইসা কিসের বাহাদুরি করো রে ভাই? আমার আল্লাহ তাআলা এই জমিনকে যার জন্য বানাইছে, এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা রয়েছে যাদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ তাআলা কিন্তু সহ্য করে না। এজন্য বলবো, হে যুবক, যখন তিনি তার গায়ে হাত দিয়া দিল, দেখা গেল যুবক যাইতে একটুখানি পর যুবক চিৎকার করে বলতেছে, আমার পাও নাই,
আমার পাও জানি কি হয়ে গেল। তখন তৃতীয় জন লোক আইসা বলতে, হে যুবক তোমার কি হয়ে গেল? তখন বলে আমি তো কোনো উষ্ঠও খাইলাম না, আমি তো কিছুই করলাম না, কিন্তু বুঝতেছি না, আমি তো হাঁটতে পারতাছি না। তখন ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, হে মেয়ে তুমি বলো কি হয়েছে? তিনি বললেন আমিও তো কিছু জানি না। তখন তিনি বললেন, ওই মেয়ে বললেন ওই বৃদ্ধাকে আমার তিনি একটা চর মেরেছেন। তখন ওই তৃতীয় লোক বলতেছে, তোমরা কি জানো ইনি কে? তিনি আমাদের মহল্লার মধ্যে তিনি সবচেয়ে বড় হুজুর, যিনি বড় হুজুর নামে পরিচিত। তিনি জানো কে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা। তিনি যখন এই কথা শুনলেন তিনি বলতেছেন, তার সাথে কোনদিন তিনি এত বড় আল্লাহওয়ালা, তিনি বড় হুজুর, যে তুমি যখন তার সাথে বেয়াদবি করে ফেলেছ সেইটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। এইজন্য বলবো না, হে যুবক, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আমি সারাদিন ষড়যন্ত্র করব, তুমি আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে করব, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে করব। তা আল্লাহ তাআলা কিছু প্রমাণ দুনিয়ার বুকে রেখে দিয়ে গেছেন। যখন ওই বৃদ্ধ যখন দেখলো ওই মেয়েকে, তখন এই বলার পরে যখন ওই মেয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল, ওই মেয়ে যুবককে বলতেছে, তুমি যা হুজুরের কাছে মাপ চাও। যখন ওই যুবক বলতেছে আমি তো হাঁটতে পারি না, তখন তিনি নিয়ে গেলেন, তিনি কারে ভর করে গিয়া তিনি ওই মুফতি আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা মাপ চাইতেছে, বলতেছে হুজুর আমাকে মাফ করিয়া দেন। আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা আমি তো তোমার প্রতি রাগ করি নাই, আমি তো তোমার জন্য বদদোয়া করি নাই, কিন্তু একটা কথা মনে রাখো বাবা, তুমি যেহেতু তোমার প্রেমিকের গালে একটু কাদা পড়ছে, যেহেতু তুমি যুবক সহ্য করতে পারো না, আমি আজিজুল একজনের পাগল, আমি আজিজুল আমি একজন ওই মালিকের পাগল, যার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতেছি। আমিও তো ওই আল্লাহর পাগল। যখন এই যুবক শুনলো হয়তো আমার গালে থাপ্পড় পড়ার পর আমার আল্লাহ এই কথা সহ্য করতে পারে নাই, তখন ওই যুবক কান্না করে বলে, হুজুর আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করিয়া দেন। সাইদনগরের যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আজকে জান্নাতের বাগানের আয়োজন করলো, তুমি আমি সিনেমার মধ্যে রয়ে গেলাম, কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করি নাই, এবং কিন্তু তোমরা এই মনে রাখো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা সকলে আমার কাছে কিন্তু আসতে হবে। এজন্য বলবো রে, হে ভাই, আমাকে আপনাকে সৃষ্টি করছেন আমার আল্লাহ অনেক মায়া করে এবং দয়া করে। রে ভাই, আপনি আমি যদি আল্লাহ তাআলার ইবাদত বندگی না করি, আমার আল্লাহ তাআলা প্রতিদিন আয়েশা আসমান আয়েশা ডাকে, হে আমার বান্দারা তোর কি লাগবে তুই বল, আমি তোর হাজত পূরণ করিয়া দিব। যখন কোন বান্দা আমার জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলে, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা তারা সফল কাম হয়ে যাইবে। তুমি যদি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার হুকুম মানো রে বাবা, তুমি যদি আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যদি আল্লাহ তাআলার জন্য একটুখানি তুমি নিজেকে বিলিয়ে দিতে পারো রে বাবা, আমি বলে গেলাম তুমিও আল্লাহর ওয়ালি হইতে বেশি দিন সময় লাগবে না। আমি সাইদনগরের যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, কিন্তু যাই করো না কিন্তু ওলামায়ে কেরামের সাথে শক্তি দেখায়ও না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে করে না। যেমনি ভাবে আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সহ্য না করতে পারে, সঙ্গে সঙ্গে বিচার করে দিয়েছেন। এজন্য বলবো আমার পর্দার মা বোনদেরকে বলবো, ও মা, তোমার কি মন চায় না একজন হাফেজ কোরআনের মা হইতে? যেমনি ভাবে
খাজা সিস্তি মঈনুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। খাজা মঈনুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে এসে ভারতবর্ষে ইসলাম প্রচার করতেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দেওয়ার কারণে 90 লক্ষ মানুষ, ইহুদি নাসারা খ্রিস্টানরা 90 লক্ষ মানুষ তারা মুসলমান অংশগ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। তখন খাজা মঈনুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা বলতেছে, তার আম্মা জানকে বলতেছে, ও আম্মা জান, আজকে তো আমি আনন্দিত, আমার হাতে হাতে রাইখা 90 লক্ষ ইহুদি নাসারা ইসলাম গ্রহণ করেছে। তখন তার আম্মা জান বলতেছে, ও আব্বা, ও আমার বাবা, এটা তোমার ক্রেডিট না, এটা আমার ক্রেডিট। তুমি যখন আমার গর্ভে ধারণ করছি, তখন থেকে যখন তুমি আমার গর্ভে আসছো, তখন থেকে আমি একটি রাত্রিও ঘুমাই নাই। আমি আমার সাইদনগর আম্মা জানকে বলবো, আম্মা জান, খাজা সিস্তি মঈনুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান কি কুরবান না করেছেন। যিনি তখন গর্ভে আসার পর থেকে তিনি একটা রাত্রিও তিনি বিছানায় কাটান নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করছেন, ও দয়ার মালিক, আল্লাহ, আমার যে একটা সন্তান তুমি দান করো, আল্লাহ তুমি তাকে আদর্শওয়ালা বানাও, তুমি তাকে আদর্শবান বানাও, যে আমার দুনিয়াতে আইসা তিনি আদর্শবান হবে, যে সমাজের মধ্যে সবাই তাকে অনুসরণ করবে। তখন খাজা মঈনুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহি আলাইহির মা যখন এই কথা বলল, তখন বলে, বাবা, এটা করেই আমি ক্ষান্ত করি নাই। যখন তুমি দুনিয়ার বুকে আসছো, আমি মা একদিনও তোমাকে দুধ ছাড়া দুধ পান করাই নাই। তোমাকে আমি যতদিন আমার বুকের দুধ পান করাইছি, আমি প্রতিদিন উজু করে তোমাকে প্রতিবার দুধ পান করাইছি। ও খাজা মঈনুদ্দিন, তোমার এটা ক্রেডিট না, এটা আমার ক্রেডিট। আমি আল্লাহর কাছে চাই তোমাকে আমি আনছি। এই জন্য আমি আমার সাইদনগর আম্মা জানকে বলবো, আম্মা জান, আপনিও তো খাজা মঈনুদ্দিন সিস্তি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জানো তো মা, তিনিও তো আম্মা জান, আপনিও তো আম্মা জান। আপনি আমার সন্তান গর্ভে আসলে আপনি আমার ঈমান কত দুর্বল দেখেন। আমি যখন গর্ভে আসে, আমি পর্দার সিনেমার সাথে সামনে বসে যাই, কিন্তু সামনে বসার পর যখন আপনার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, আমি সামনে বসা টিভি সিনেমা দেখি, কিন্তু সন্তান যখন বড় হয়, তিনি তো ছোট কাল থেকে এইটা দেখা তিনি অভ্যস্ত। তিনি যখন দেখা যায় বড় হয়, তখন আর সন্তান বাবা মার কথা শুনে না। তখন সন্তান বাবা মার কথা না শুনলে কি বলে, হুজুর, আমার সন্তানের জন্য একটু দোয়া করিয়া দেন, যে আমার সন্তান যে একটু আমাদের কথা মেনে চলে। যে বলতেছিলাম যে বাবা, যখন ওই যুবক যখন তিনি গায়ে হাত দিয়ে দিল, তখন আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মাপ চাইতে আইলো, এইটা দ্বারা বোঝানো হইল, ভাই আমি যুবক, তুমি আমার রক্তের গরম বেশি দিন থাকবে না, কিন্তু তোমার মতো আমার মতো যুবক অন্ধকার কবরের দিকে রওনা হয়ে গেছে। ও ভাই, আমি কিসের আশায় নিজের জীবনকে বিলাইয়া দিলাম? আমি কার পিছে জীবনকে বিলাইয়া দিতেছি? কিন্তু আপনার যৌবন, আমি কবরে যখন যাইব, আপনার কোনো বাবাও যাবে না, মাও যাবে না, আপনার কোনো নেতাও যাইবে না। আমাকে আল্লাহ তাআলা বললেন যে আমাকে বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত বندگی করার জন্য, কিন্তু তোমাদের যখন আমি সৃষ্টি করলাম, তোমরা আমাকে বলে তোমরা তোমার আব্বা জানকে আব্বা বলে ডাক দাও, আম্মা জানকে আম্মা বলে ডাক দাও, তোমার নেতার লিডারকে লিডার বলে ডাক দাও, লিডারের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, আমি তোমাকে যেই জবান দিলাম, এই জবান দিয়া যদি একবার আমাকে আল্লাহ বইলা ডাক দিতা, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে রহমতের তুলে নিতাম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।